আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মাথার খুলি খুলে রাখা হয়েছে গুলিবিদ্ধ শিশু হুজাইফানার। জাবা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য। জানাবো রূপসা দক্ষিণ ইউনিয়ন ভোট দেন না যে গ্রামের নারীরা, ভোট দিলে তাদের পর্দা নষ্ট হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মাথার খুলি খুলে রাখা হয়েছে গুলিবিদ্ধ শিশু হুজাইফার। মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে আহত টেকনাফের 9 বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে তার মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। বেলা 8:30টার দিকে 4 সদস্যের মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা 8:30টার দিকে হুজাইফা চিকিৎসার বিষয়ে 4 সদস্যের মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হবে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকদিন ধরে বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। মংরু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে। একই সময় স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের 3টি সশস্ত্র গোষ্ঠী। এর কারণে সীমান্তবর্তী পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিস্ফোরণে বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। সংঘর্ষে গোলার আওয়াজে লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুজাইফার চাচা মোহাম্মদ ইরশাদ জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত ছিল। আমরা সবাই ঘরের ভেতরে থাকতাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে হওয়ায় আমি ঘর থেকে বের হই। কিছুক্ষণ পর আমার ভাতিজি খেলা করতে বের হয়। সে যখন সড়কের কাছে চলে যায়, ঠিক তখনই সীমান্তের উপর থেকে আবার গোলাগুলি শুরু হয়। এক গুলি তার মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় লাগে। জাবা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য। জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন বাতিল দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের দিকে একটি কর্মসূচি আয়োজন করেছে জুলাই ঐক্য। তারা মার্চ টু ইলেকশন কমিশন নামের শোভাযাত্রার অংশ হিসেবে কমিশন ভবনের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কর্মসূচি চলাকালীন নির্বাচন কমিশন এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের মূল ভবনের সামনে একটি ব্যারিকেড স্থাপন করা হয়েছে, আরেকটি ব্যারিকেড ডাকা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সামনে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে পুলিশের জল কামান প্রস্তুত রাখা হয়েছে। রূপসা দক্ষিণ ইউনিয়ন ভোট দেন না যে গ্রামের নারীরা, ভোট দিলে তাদের পর্দা নষ্ট হয়ে যাবে। দেশের এমন একটি এলাকা যেখানে নারীরা নির্বাচনে ভোট দেন না, আর এই প্রচলন আজ থেকে নয়, চলছে স্বাধীনতার আগ থেকেই। সেখানে এখনও পুরুষদের ভোটেই নির্বাচিত হন সংরক্ষিত নারী ইউপি সদস্য। নারীদের এমন কর্মকাণ্ডের নেপথ্যে তাদের যুক্তি বা বিশ্বাস হলেও ভোট দিলে তাদের পর্দা নষ্ট হয়ে যাবে, তো অথচ তারা গৃহস্থালির পাশাপাশি শিক্ষা দীক্ষা সহ সমাজের বিভিন্ন কাজকর্মে, অফিস আদালতে, এমনকি ভোটের দিনে পর্যন্ত দিব্যি হাট বাজারে যাতায়াত করেন, তবুও ভোট দেন না। এমন দৃশ্যবার বাস্তবে রূপ নিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে। অবস্থার পরিবর্তনে বিগত সময়ের স্থানীয় প্রশাসক থেকে শুরু করে নির্বাচন কেন্দ্রিক দায়িত্বশীল কেউই এই প্রচলন থেকে তাদের সরাতে পারেননি। জানা গেছে, প্রায় 4 বর্গমাইল আয়তনের রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটারের সংখ্যা 24,454 জন। এর মধ্যে নারী প্রায় অর্ধেক। স্থানীয়ভাবে কথিত আছে, স্বাধীনতার আগে এই এলাকায় কলেরা মহামারীর আকারে দেখা দেয়। গ্রামের পর গ্রাম এই রোগ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা রোগ মুক্তির জন্য হযরত মওদুদ হাসান জৈনপুরে শরণাপন্ন হন। তিনি রোগ মুক্তির জন্য দোয়া করেন। এক পর্যায়ে সময়ের সঙ্গে গ্রাম থেকে মহামারীর প্রকোপ কমতে শুরু করে। গ্রামবাসী আরোগ্য লাভ করতে থাকেন। সে সময় পীর মওদুদ হাসান গ্রামের নারীরা যেন সব সময় পর্দা করে চলেন, পুরুষদের সেই নির্দেশনা দেন। তৎকালীন পীর মওদুদ হাসানকে দেখা স্থানীয় আশিতে পর আমিনুল ইসলাম বলেন, গ্রামে কলেরার প্রাদুর্ভাব লাগলে গ্রামের মানুষ মারা শুরু হয়। একই সঙ্গে কয়েকজনের জানাজা পড়তে হয়েছে। তখন হুজুর সহ সবাই দোয়া দরুদ পড়তাম, সবাই খতম কোরআন তেলাওয়াত করতাম। এই বালা থেকে মুক্তির জন্য হুজুর দোয়া করতেন। তবে আমিনুল ইসলাম বলেন, হুজুর নারীদের ভোট দিতে নিষেধ
নিষেধ করেছেন এমন কথা আমি কখনো শুনিনি। তিনি পর্দায় চলতে বলেছেন, ভোট দিতে নিষেধ করেননি। এই বিষয়ে খানকায়ে হাসনে মওদুদের জৈনপুরী পীরের বর্তমান খাদেম হাফেজ মোহাম্মদ বেনিয়ামিন বলেন, নারীদের ভোট দেওয়া উচিত। ভোট একটি আমানত। হুজুর ভোট দিতে নিষেধ করেছেন কিনা সেটা আমার জানা নাই, তবে এখনকার নারীরা দেয় না। এরই মধ্যে বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক গতকাল এই এলাকায় নারী ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছেন। মত বিনিময় সভায় নারীরা এবার ভোট দেবেন বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেছেন। জেলা প্রশাসকও নারী ভোটারদের সব ধরনের নিরাপত্তা আশ্বাসই দেন। এই মত বিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম সহ আরও অনেকে। বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ। ত্রিয়তা জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে 4টি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জরিপের তথ্য অনুযায়ী ত্রিয়তা জাতীয় সংসদ নির্বাচনে 34.7% উত্তরদাতা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন 33.6% উত্তরদাতা, অর্থাৎ জামাত থেকে প্রায় 1% পয়েন্ট এগিয়ে বিএনপি। প্রজেকশন বিডির জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ সহযোগী হিসেবে প্রি ইলেকশন পালস অ্যান্ড ইন ডেপথ অ্যানালিসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট নামে এ জরিপ পরিচালনা করে। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল শুরু করেন। এই সময় রাজনৈতিক বিশ্লেষণ সহ বিভিন্ন মতামত তুলে ধরেন পর্যালোচনাকারীরা। জরিপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমান জনসমর্থনের ভিত্তিতে ভোটের সম্ভাব্য বণ্টনে জাতীয় নাগরিক পার্টির 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশের 3.1% জনসমর্থন রয়েছে। অন্যান্য দলের রয়েছে 4.5%। তবে সিদ্ধান্ত নিতে পারিনি বা সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা 17%। মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী তারা দেখিয়েছেন এই সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে 43.2% ঝোঁক বিএনপির দিকে এবং জামাত ইসলামীর দিকে 40.8%। জামাত ইসলামীর চেয়ে বিএনপি 1% জনসমর্থন নিয়ে এগিয়ে আছে, তবে জোট হিসেব করলে জামাত ইসলামী 10% এগিয়ে। 2025 সালের 21 নভেম্বর থেকে 20 নভেম্বর 1 মাসব্যাপী জরিপটি পরিচালিত করে তারা। এতে দেশের 64 জেলার 295টি সাংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন পেশার 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। ভৌগোলিক শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে তারা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করে এবং 2022 সালের আদমশুমারির ভিত্তিতে পোস্ট স্ট্র্যাটিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়। বিএনপির 72.1% সমর্থকের অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে 30 থেকে 59 বছর বয়সী কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। পেশাজীবীদের মধ্যে কৃষক ও শ্রমিকদের শক্ত অবস্থান, অর্থাৎ 83.2%। অন্যদিকে জামাত ইসলামীর কম দুর্নীতিগ্রস্ত, সততার ভাবমূর্তিকরণে সমর্থন করছে 85.5%। তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে জামাত ইসলামীর সমর্থন সর্বোচ্চ বলে উল্লেখ করে তারা। এছাড়া স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দলটির সমর্থন অন্য যে কোনো দলের চেয়ে বেশি। জানানো হয়, জামাত ইসলামী ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এগিয়ে আছে। এদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিবিকে সমর্থন করার পেছনে জুলাই বিপ্লবের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন তারা। অ্যান্ডিসাইডেড ভোটার বা সিদ্ধান্তহীন 17% ভোটারের মধ্যে 30.1% কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছে না এবং 38.6% ভোটার কোনো মতামত দেননি। জরিপকারীরা মনে করে এই ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।